আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। অপূর্ব, এই আমি কোন রুদ্রিককে দেখছি? আমি না পাল্টে গেছি, আমি পুরো পাল্টে গেছি। আমাকে আপনার মেয়ে পাল্টে দিয়েছে। একবার দিদিকে ফোনটা দাও তো। এ নাও, কথা বলো। সারাক্ষণ শুধু ফালতু কথা বলে আছে। তোমার মা আমাকে সার্টিফিকেট দেবে, আর আপনি বলুন তো আমি কেমন গান গেয়েছি। নাও ধরো। হ্যালো মা, তুই বরং ওকে ঝুলনে নিয়ে আসিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না। এখন আমি রাখছি হ্যাঁ ফোনটা। কেন? আরে আমাকে ডিনার সার্ভ করতে হবে তো। বাবা, তুই তো বেশ গিন্নি হয়ে গেছিস তিথি। এই শোন না, এবার একটু বাচ্চা কাচ্চা হয়ে যাক। বাচ্চা? এই কি বাচ্চা? কে বাচ্চা? কে বাচ্চা নয়? আরে তুমি তো বললে বাচ্চা। এই তুই একবার রুদ্রিককে ফোনটা দে তো। হ্যাঁ হ্যালো রুদ্রিক, আমার যে রোগে ধরেছে খুব লড়াই করছি, চেষ্টা করছি যেতে, আর কিন্তু কিছু যদি হয়ে যায়, তাই বলছিলাম আমার বড় সাধ যেন তিথির কোলে একটা বাচ্চা আসুক, তোমাদের বাচ্চা। আমি দেখে যাই। কি হলো? কিছু না, আমি ফোনটা রাখছি, পরে করছি। তোমার কোলে আমার বাচ্চা, আমার কোলে আমার বাচ্চা, হাই ভোল্টেজ মহিলার কোলে আমার বাচ্চা। কি কথা বলছেন আপনি? কিছু না, তোমার কোলে আমার বাচ্চা। আমার কোলে ওনার বাচ্চা? জীবনে হবে না। একটা চরিত্রহীন, একটা লম্পটের মা আমি হতে পারবো না। এই ফালতু কথা বলবে না বলে রাখলাম। আপনি ফালতু কথা বলবেন না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি তোমার বাড়ি, দেখে নেবো তোমাকে। যাচ্ছি তো ঝুলে। আরে ঝুলে না, ওটা ঝুলন। ঝুলন দেখেননি? না। তা দেখবেন কেন? আপনি তো হ্যালোইন পার্টি করবেন, নিউ ইয়ার করবেন, বড়দিন করবেন। বড়দিন? বড়দিন ছোট দিন আবার কি? আরে 25 বলছি। ও আচ্ছা, তাই বলো না। ঠিক আছে, ঝুলনে নিয়ে যাব। কি করে যাবে? মানে? ঝুলন তো ভাদ্র মাসে, আর তার আগে শ্রাবণ মাসে তো আমাদের বিয়ে। কারণ ভাদ্র মাস মল মাস। হ্যাঁ হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। ভাদ্র মাস তো মল মাস, আর মল মাসে তো বিয়ে হয় না কারোর। আর ঝুলন তো ভাদ্র মাসে। মল মানে? ওই বাংলায় পড়েছিলাম মল। এই চুপ করো। এই মল সেই মল নয়। তাহলে? কিছু না, ছাড়ুন তো আপনি। এখন মল নিয়ে পড়েছে। হ্যাঁ, তাও তো ভুলেই গেছি। সবকিছুই ভুলে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু রুদ্রিক আর আমার সম্পর্কটা প্লিজ ভুলে যাও না। অ্যাকচুয়ালি উই লাভ ইচ আদার আ লট। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? রুদ্রিক একটা খুব ভালো ব্যাচেলার্স পার্টি থ্রো করুন, সেখানে আমরা খুব মজা করি, খুব হইচই করি, আর তারপরের দিন বিয়ে হোক। আর একটা কথা বলবো তিথি। কি? তুমি একটু বিয়েতে থেকো। হ্যাঁ, আসলে কি বলতো, এই বাড়ির না সবাই অত তোমার মতো বিয়ের নিয়ম কারণ জানে না। তুমি থাকলে খুব ভালো হবে। এনিওয়েজ রুদ্রিক, চল। কোথায়?
আমি তো ডিনার করব। আরে বাবা, ডিনার করবি ভাত ডাল মাছ, তো চল না কোথায়? রেস্টুরেন্টে। আচ্ছা কথা বলতো রুদ্রিক, এখনো তো কথা বলছিস কেন? আগে তো প্রশ্ন করতিস না। চল। ও আরেকটা কথা, আজ কিন্তু রেস্টুরেন্টে গিয়ে লুকিয়ে ওর জন্য খাবার আনিস না। চল চল। পাতা উল্টে দেখো, একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা, কোণে দেখা আলোতে, একটু উলুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা। বরণ ডালানো চৌকাঠে সে বরণ লাভ ইউ, লাভ ইউ। ড্রিঙ্ক করিনি, জুস খেয়েছি, অরেঞ্জ জুস। আজকাল এই ডিনার টেবিলে আমার আসতে ইচ্ছে করে না। ওই এক বাঙালি খাবার ভালো লাগে না, জাস্ট ভালো লাগে না আমার। আমি ডায়েট করছি, ডায়েটিশিয়ান আমাকে চার্ট করে দিয়েছে, আমি মেনটেনই করতে পারছি না সেসব। আজ কাতলার কালিয়া, তো কালকে তেলকই। মম, তেলকইটা কিন্তু টেস্ট করো অবশ্যই, দিদি খুব ভালো রান্না করে। প্লিজ সর্ণিতা, তিথি ভালো রান্না করে কি করে না আমার জানার দরকার নেই, আমি জাস্ট এগুলো খেতে পারছি না। রিয়েলি আমিও জাস্ট এগুলো খেতে পারছি না। এইসব খাবার আবার কেউ খায় নাকি? আজকে আমি কতবার করে বললাম যে একটু ইটালিয়ান করো বা মাটনের কিছু আইটেম করো, কিন্তু না, ও শুনলই না। এসব খাবার কিন্তু আমার পক্ষে খাওয়া একদম সম্ভব নয়। বাস আমি না এসব খাবো না, জাস্ট আমি লিকুইড ডায়েট নেব, রাত্রিবেলা বলে রেখেছি। তা তোমার লিকুইড ডায়েট তো হয়েছে। তা কি করেছে ও? ওই যে সমস্ত তরি তরকারি দিয়ে একটা ঝোল, যেটা হয় আমাদের, করেছে তো। হ্যাঁ, সবজি? সবজি, আলু, পটল, ঝিঙে সব দিয়ে। আরে সেদিন বলছিল না একটা ওই যে ঝোল, ওটা করেছে তো, ওটাকে স্যুপ করেছে। মানে এটা কোনো কথা হলো নাকি গ্রানি? আমি ওসব ঝিঙে ফিঙে ঝোল খাবো? ঝোল খাবে? এই তোরা এখন কোথায় যাচ্ছিস? আপাতত তোমাদের ছেলেকে আমি একটু কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। তা ওকে নিয়ে এখন কোথায় বেরোচ্ছিস শুনি? এই তো যাবো একটু রেস্টুরেন্টে ডিনার করব, তারপর লং ড্রাইভ, আর তারপর হ্যাং আউট। কি রে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। ওই মেয়েটার দৃষ্টি থেকে সরিয়ে নিয়ে যাও ছেলেটাকে, সারাক্ষণ খালি নজর দিচ্ছে। মহা ধরিবাজ একটা মেয়ে। যা বলেছো, সবটা না আস্তে আস্তে কিরম যেন গ্রাস করে নিচ্ছে, সব কিছু গ্রাস করছে। আর রুদ্রিককে পুরো নিজের কন্ট্রোলে করে নিয়েছে। প্লিজ, আমি কোনো রিমোট কন্ট্রোল টয় নই যে আমাকে কন্ট্রোল করবে। সরি। হ্যাঁ, তাহলে যা, যার সঙ্গে তোর বিয়ে হবে তার সঙ্গে গিয়ে সময় কাটা। কি হবে বাড়িতে থেকে? কেন তুই এই মেয়েটার সঙ্গে এত অ্যাটাচড হচ্ছিস বলতো? কি হবে? বাংলা গান শিখে কি হবে? আর কি বা হবে তোর ওইসব, কি যেন কি শিখছিস যেন, কি মাস বলে? সমাস। রাইট রাইট রাইট, ওই সমাস। হ্যাঁ, কি হবে বলতো? কি হবে তোর এইসব ওই সমাস সন্ধি এসব শিখে কি হবে? আচ্ছা, কি হবে বলতো? রবি ঠাকুর, নজরুল ইসলামের গান শিখে তোর কি হবে? আর কি বা হবে ওই হুতুম পেঁচা কে জেনে তোর কি হবে বলতো? কি হবে শেক্সপিয়ারের নাটক দেখে?